বৃষ্টিতে ভেজা ভালোবাসা, এক ছাতার নিচে। 2023 সালের এক দুপুরে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। শহর জুড়ে ট্রাফিকের কোলাহল। অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিল অনামিকা। তার হাতে কোনো ছাতা ছিল না, তাই সে বাসস্টপের পাশে একটা দোকানের ছাউনিতে দাঁড়িয়েছিল। মনে মনে বিরক্ত হচ্ছিল, কারণ তার আজ একটা জরুরি মিটিং ছিল, আর বৃষ্টির কারণে সে আটকে পড়েছে। সে বারবার ঘড়ি দেখছিল আর ভাবছিল, কেন আজই বৃষ্টি হতে হলো। তার পরনে ছিল হালকা নীল শাড়ি, আর তার চুলগুলো ভিজে যাওয়া বাতাসে উড়ছিল। হঠাৎ তার পাশেই এসে দাঁড়াল এক সুদর্শন যুবক। যুবকটির হাতে একটা কালো ছাতা। সে অনামিকাকে বলল, আপনি কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন? অনামিকা একটু অবাক হয়ে বলল, না, আমি ভিজতে ভালোবাসি না। আমার একটা জরুরি মিটিং আছে। এই বৃষ্টির জন্য সব ভেস্তে যাচ্ছে। তার কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি। যুবকটি হাসল। তার হাসিটা ছিল খুব সহজ আর আন্তরিক। আমি অয়ন। আমিও একটা মিটিংয়ে যাচ্ছিলাম। আমার সাথে ছাতা আছে, চলুন আপনাকে পৌঁছে দিই। অয়নের সহজ সরল ব্যবহারে অনামিকা কিছুটা ভরসা পেল। তারা দুজনে একসাথে হাঁটতে শুরু করলো, একটি মাত্র ছাতার নিচে। বৃষ্টির দিনে তাদের পথ চলা ছিল এক নতুন অভিজ্ঞতা। অয়ন একজন স্থপতি ছিল, যে পুরনো স্থাপত্য ভালোবাসত, আর অনামিকা ছিল একজন গ্রাফিক ডিজাইনার, যে তার সৃজনশীলতাকে ছবির মাধ্যমে প্রকাশ করত। তাদের ভিন্ন পেশা, কিন্তু একই শহরে তাদের স্বপ্ন ছিল এক। তারা একে অপরের স্বপ্ন আর কাজ নিয়ে গল্প করতে শুরু করলো। অনামিকার মনে হলো, অয়ন শুধু একজন পথচারী নয়, তার কথার মধ্যে একটা গভীরতা আছে। সে প্রতিটি জিনিসকে এক ভিন্ন দৃষ্টিতে দেখতে পারে। অয়নের মনে হলো, অনামিকার বিরক্ত মুখের পেছনে লুকিয়ে আছে এক সংবেদনশীল মন আর এক গভীর স্বপ্নদ্রষ্টা। তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে শুরু করলো। বৃষ্টি থামার পর তারা একে অপরের ফোন নম্বর নিল। সেই দিনের পর থেকে তাদের মধ্যে প্রায়ই দেখা হতো। কখনো কফি শপে, কখনো পার্কে, কখনো বা কোনো আর্ট গ্যালারিতে। তাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে কখন যে ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল, তা তারা নিজেরাও বুঝতে পারেনি। তাদের ভালোবাসা ছিল সেই বৃষ্টির মতোই, যা হঠাৎ করে এসেছিল, কিন্তু তাদের জীবনে এক নতুন রং এনেছিল। একদিন অয়ন অনামিকাকে বলল, অনামিকা, তুমি কি আমার বাকি জীবনটাও এভাবে পাশে থাকবে? আমার প্রতিটি বৃষ্টি ভেজা দিনে তোমার ছাতা হয়ে থাকতে চাই। তোমার প্রতিটি বিরক্তিকর মুহূর্তে আমি তোমার পাশে থাকতে চাই, যেমন সেই বৃষ্টির দিনে ছিলাম। অনামিকা হাসল, তার চোখে তখন আনন্দাশ্রু। আমি তোমার পাশে থাকতে চাই অয়ন। আমাদের ভালোবাসা হবে সেই বৃষ্টি, যা শুধু আমাদের জীবনকে নয়, আমাদের স্বপ্নকেও ভিজিয়ে দেবে। তাদের এই গল্পটি প্রমাণ করে যে ভালোবাসা শুধু রোমান্টিকতা নয়, এটি জীবনের পথে একে অপরের সঙ্গী হয়ে এগিয়ে যাওয়ার এক সুন্দর যাত্রা। আর সেই যাত্রার শুরুটা হতে পারে এক বৃষ্টির দিনে, এক ছাতার নিচে।